হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েসানিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো, ওয়েসানি রেডি হয়ে গেছে, অনুষ্কাও রেডি হয়ে গেছে, এই দেখো আমিও রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমরা সবাই রেডি হয়েছি আজকে এক জায়গায় যাব বলে। তো কোথায় যাব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, যে আজকে কোথায় গেলাম, কি করলাম। তো দেখো, ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেতে যেতে রাস্তার দিকে দেখো, পাশের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে, যে তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। দেখো, যেদিকেই তাকাবে একদম সবুজ, কি সুন্দর সুন্দর গাছ, এত সবুজের সত্যিই মনটা খুব ভালো হয়ে গেল। রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো সত্যিই ভাবিনি। তোমরা হয়তো ভাবছো যে কোথায় যাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সাথে বলবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি 4জন মিলে, আমি, ঐশানী, অনুষ্কা, ঐশানীর বাবা। তো দেখো কি সুন্দর লাগছে জলটা, রোদ পড়ছে জলের মধ্যে, সবুজে ঘেরা, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর ভিউ মনে হয় আমরা খুব কমই দেখতে পাই আমাদের শহরের বাড়িতে। ইট, মোজাইক, মার্বেল, এই সমস্ত কিছুর ভিড়ে এই সবুজ যেন কোথায় যেন হারিয়েই যায়। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু যেখানে যাব সেখানে প্রায় চলেই এসেছি। এই দেখো, আমি প্রায় পৌঁছেই গেছি। তো দেখো, তোমাদেরকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কিছু একটা বলার চেষ্টা করেছি। তো দেখো কি বলছিলাম, যে সত্যি ভালোবাসাটা একদিনে হয় না, বা একদিনের পরিচয় হয় না। কিন্তু দেখো, ওর সাথে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। আমরা প্রাইমারি যখন আমরা ভর্তি করেছিলাম আমাদের মেয়েকে, তো তখন থেকে ওর সাথে আমার পরিচয়। দেখো, কিন্তু দেখে মনেই হবে না যে ওর সাথে আমার এই 2-3 বছর মাত্র আলাপ হয়েছে। দেখো, আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে এখানে আমরা কেন এসেছি। তো এটা হচ্ছে ঐশানীর বন্ধু দিশি, ওদের বাড়ি। ওদের বাড়িতে এসছি আজকে, ওর ভাইয়ের আজকে মুখে প্রসাদ দেবে ওরা, তাই জন্য আমাদেরকে আজকে নিমন্ত্রণ করেছিল, সেই জন্য আমরা সবাই মিলে এসেছি। দেখো, এই মন্দিরটাতেই ওর ছেলের মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল। সেই সময়ই আমরা পৌঁছে গেছিলাম। আমার অনেকটা লেটই হয়েছিল, ও খুব সকালেই আমাকে যেতে বলেছিল, কিন্তু আমি যেতে পারিনি, ওর বাবা বেরিয়েছিল। তো ওর বাবা না আসলে আমরা তো বেরোতে পারছি না। দেখো, মন্দিরটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর দেখো মন্দিরটা। এটা ওদের রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের এখানেই সমস্ত পুজো ওদের হয় ওখানে। হ্যাঁ, তোমাদেরকে তো জায়গাটাই বলতে ভুলে গেছি, এটা হচ্ছে গাংপুর। গাংপুরের থেকে একটু দূরে, গাংপুরের একটু ভিতরে ওদের জায়গাটা, নাম হচ্ছে হীরাগাছি। দেখো মন্দিরটা কত সুন্দর, মন্দিরটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই দেখো, এইখানে হচ্ছে আমাদের ছোট্ট সোনার মুখে প্রসাদ দেওয়া। তো ঠিক এই সময় আমি একদম গিয়ে পৌঁছে গেছিলাম, তাই এই মুহূর্তটা আমি ধরতে পেরেছি ক্যামেরাতে। দেখো, ওর মাকে তো দেখতে দেওয়া হয়নি, কারণ মাদের অন্নপ্রাশন বাচ্চাদের দেখতে নেই, ওই জন্য মা দেখতে পেলো না। আমি এসেছিলাম, তো এসে গিয়েছিলাম ওই সময় আর কি। দেখো, ও আমাদের ছোট্ট সোনার কিন্তু ঘুম পেয়ে গিয়েছিল, তাই জন্য একদম চুপ করে বসে, এই দেখো ওকে প্রসাদ দেওয়া হচ্ছে। ওরা খুব বড় করে না হলেও ওদের যতটুকু সামর্থ্য ওরা সেটুকুই ওর ছেলের জন্য আয়োজন করেছিল, কিন্তু বৃষ্টির কারণে ওদের একটু প্রবলেমই হয়েছিল। দেখো, চুপটি করে বসে উনি এখন প্রসাদ খাচ্ছেন। চলো তোমাদেরকে মন্দিরের বিগ্রহকে দেখাই। দেখো, বিগ্রহটা এত সুন্দর, দেখে তোমাদেরও মন শান্ত হয়ে যাবে একদম। এই দেখো, দেখো রাধাকৃষ্ণ মূর্তি কি সুন্দর, আর এত শান্ত, এত সুন্দর পরিবেশ, দেখলেই মনটা ভরে যাবে।
এই দেখো এখানে আমরা সবাই গল্প করছিলাম। ঐশানী তো গিয়ে দিশির সাথে খেলতে শুরু করে দিয়েছে। আসলে এত খোলামেলা পরিবেশে তো আমাদের এখানে নেই। আমাদের এখানে চারিদিকে বড় বড় বাড়ি। এই দেখো আমরা তারপরে ওই মন্দির থেকে চলে এলাম ওদের বাড়িতে। এই দেখো এটা ওদের ঘর, এই ঘরেই আমরা বসেছিলাম। তো আমাদের শো স্টপার যিনি, মানে আমাদের ছোট্ট সোনা, ঘুম পেয়ে গিয়েছিল, তাই ও একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে এখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো ওর দিদি দিশি, এই দেখো ঘুম টুম হয়ে গেছে, তারপরে ও উঠে এলো, তখন ওকে নিয়ে আমরা খুব মজা করেছি, যার জন্যই যাওয়া এই দিনটাতে। আমাদের স্কুল থেকে আমি গিয়েছিলাম এবং আমাদের আরও একজন বন্ধু গিয়েছিল, আরেকজনেরও যাওয়ার কথা ছিল কিন্তু ওরা যেতে পারেনি। না দেখো ওকে নিয়ে সবাই খুব মজা করেছে। আমাদের ছোট্ট সোনা পুরো ওর মায়ের মতন, কোনো চেনা অচেনা নেই। দেখো ও কিন্তু আমাকে দেখেনি, আমি ওকে একদিন ভিডিও কলে দু একবার দেখেছি, কিন্তু ও তো আমাকে দেখেনি। দেখো কি সুন্দর ও আমার কোলে আছে। দেখো মানে হাটটা কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। এই দেখো হাটটা নিয়ে ও খেলছে, কান্না নেই, কিচ্ছু নেই। দিব্যি মন্দির থেকে এসে একটুখানি খেয়ে একটু ঘুমিয়ে পড়লো, আবার দেখো উঠে দিব্যি সবার সাথে রয়েছে। ওকে নিয়ে আমরা অনেকক্ষণ মজা করেছি। মাঝখানে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওদের এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে ওদের প্যান্ডেলে প্রচণ্ড জল ঢুকে গিয়েছিল, তাই প্যান্ডেলে খাওয়া দাওয়া ওনারা করাতে পারেননি। কিন্তু ওনাদের বাড়ির ভেতরেই আমরা সবাই মিলে বসে খেয়েছি এবং ওদের যারা আরও নিমন্ত্রিত ছিল তারাও খেয়েছে। এই দেখো অনুষ্কাও কোলে নিয়ে নিয়েছে আমাদের ছোট্ট সোনাকে, কিন্তু সবার কাছে গেছে, যে নিয়েছে তার কাছে গেছে। আর দেখো ঐশানীও ভাইকে কোলে নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো, আবার বন্ধুদের সাথে খেলার জন্য খুব পাগল হয়ে গিয়েছিল। তো বললাম এই টুম্পার সাথে সম্পর্কটা আমাদের একদম স্কুল থেকেই, কিন্তু সত্যি কথা বলতে ওর দেখে মনেই হয় না যে ওর আমার সাথে মাত্র এই 2-3 বছর আলাপ। ছেলেও পুরো মায়ের মতোই হয়েছে, সবার সাথে মিশতে পারে। অনেক নিজের লোকরাও আছে যারা নিজেদের লোকেদের সাথেই ভালো করে মিশতে পারে না, কিন্তু আমরা সত্যি এত ভালো বন্ধু, আমাদের বন্ধুত্ব আমাদের, যে আর কি বলবো তোমাদেরকে। আমাকে সকাল থেকে অনেকবার ফোন করেছে, আসছো তো আসছো তো। কোনো নিজের লোকরাও এতবার ফোন করে ডাকে না যে না আসছো কি না, বা এলে না কেন, বা আসবে না কেন, এতবার খোঁজ কেউ নেয় না। এই দেখো কি সুন্দর কোলের মধ্যে রয়েছে। ওকে নিয়ে আমাদের অনেকটা সময় কেটে গিয়েছিল, কারণ আজকে ওরই দিন, ওর জন্যই আজকে যাওয়া। এই দেখো আলনার উপর বসে কি সুন্দর হাসছে, দেখো একদম কিউটের ডিব্বা। দেখো ফটো তোলা হচ্ছে, ক্যামেরা করা হচ্ছে, দেখো আরও মোবাইলের দিকে দিকে তাকাচ্ছে বারবার করে। এই দেখো এই দেখো এই দেখো খেলতে খেলতে ওনার একটু ঘুমও চলে এসেছিলো, আবার অনেকক্ষণ ধরে খেলছিল তো আমার কোলেই আবার ও একটুখানি ঘুমিয়ে নিল। আমার কোলে একটু দোলাতে দোলাতেই ও দেখো ঘুমিয়ে পড়ছিল। তো দেখো টাকা পয়সা সব কিছু দিয়ে মানুষের কোনোদিন ভালোবাসাটা বিচার করা যায় না, মানুষের মনটাই হলো সব থেকে বড় কথা। এই দেখো ঐশানী ঈশানী সবাই ওর বন্ধুদের দিশি সবাই মিলে ওরা যা হুড়ুহুড়ি করেছে, ওদের ঘরটাকে পুরো ওরা তছনছ করে দিয়ে এসেছে। এই দেখো তোমাদেরকে তো বলাই হয়নি, ছোট্ট সোনার জন্য আমি একটা কাঁসার থালা আর একটা জামা প্যান্ট নিয়ে গিয়েছিলাম। এই দেখো আমরা আমরা এবার অনেক মজা করার পর বাড়ি চলে আসছি। ও তো একদম ছাড়ছিলই না, টুম্পা শ্বশুর খুব খুশি হয়েছিল আমাদের যাওয়াতে। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি, কারণ অনুষ্কার পরীক্ষা, ঐশানীরও পরীক্ষা। তো দেখো আমরা রেল গেটে একটু গেট পড়ে গিয়েছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম। দেখো আমাদের সামনে ট্রেনটা যাচ্ছে, সামনে থেকে ট্রেনটা দেখতে খুব ভালো লাগছে।
সাথেই থাকবে বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।